হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার একটা ভয়েস দিয়ে ভিডিও করছি। তো সেদিন ছিল আমার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো। অনেক দিন লেটেই ভিডিওটা পোস্ট করছি। তো ফাইনালি লক্ষ্মী পুজো বলে কথা। তো সকালবেলায় আগে কিন্তু স্নান সেরে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিয়েছিলাম। আর সেই দিনটা না সকাল থেকেই বেশ চারিদিকটা মেঘলা মেঘলাই ছিল। এদিকে দেখো আমি ঠাকুর ঘরে এসেছি, আর আগের দিনই কিন্তু আলপনার সমস্ত কাজটা আগের দিন রাত্রেবেলা সেরে রেখেছিলাম। এদিকে ঠাকুর ঘরের সমস্তটা নিজে হাতে গুছিয়েছি। এই বছর লক্ষ্মী পুজোতে যেহেতু আগের দিন আমার সাথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যার জন্য সমস্ত ভোগের রান্নার দায়িত্ব মাই নিয়েছিল। আর সমস্ত ঠাকুর ঘর সাজানো, ঠাকুর ঘরের ঠাকুরের জন্য সমস্ত কিছু যেই সাজানো টাজানো, সেই সমস্ত কিছুটা আমি নিজে হাতে করেছিলাম। তো দেখো এখানে আমি ভোগ বানিয়ে নিলাম, ফল প্রসাদ বানিয়ে নিলাম, সমস্তটা করে ঠাকুর ঘরটা সুন্দর করে রেডি করে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। এইবার ঠাকুরমশাই আসার অপেক্ষা। এদিকে সমস্তটা গুছিয়ে নেওয়ার পর আমি নিচে চলে আসি এবং এসে দেখি মা কিন্তু আরও রান্নাবান্না যেগুলো সবাইকে দেওয়া হবে, খিচুড়ি আলুর দম, সেই সমস্ত বড় রান্নাটা মা নিচেই করছে। তারপরে এক ফাঁকে বেরিয়ে আমি বলি যাই গিয়ে সকলের ঘরের পুজো আচ্ছার কীরকম কী জোগাড় যন্ত্র হয়েছে দেখে আসি বলে প্রথমে জেঠিমার ঘরে গেলাম এবং তারপর সোনামাদের বাড়িতে আসলাম। এসে দেখি সোনামা প্রথমবার এত সুন্দর আলপনা দিয়েছে। তারপর কিন্তু সেখান থেকে বেরিয়েছি, আর ঠাকুরমশাই এসে গেছিলো এদিকে, আর আমাদের নিচের ঘরের আলপনাটা এইভাবে আমি করেছিলাম এই বছর। তারপরে ঠাকুরমশাই এসে যাওয়াতে আমরা চলে যাই ঠাকুর ঘরে, গিয়ে সেখানে বসে পুজোটা ভালো করে দেখি। আর সেখানে কিন্তু আমি অঞ্জলিও দিই। দেওয়ার পর মা, সোনামা সবাই কিন্তু ওপরে ছিল। সবাই আমরা ভক্তি ভরে মায়ের পুজোটা দেখেছি। আর প্রত্যেক বছর এই পুজোটাই যেহেতু আমার বাড়িতে একটু বড় করে হয়, তো সেই জন্য এই সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি কোজাগরি লক্ষ্মী পুজোটার জন্য। তারপর আমি নিজে পাঁচালি পরে নিয়ে মাকে প্রণাম সেরে পুজো সম্পূর্ণ করি। পুজো কমপ্লিট আমাদের। ঘেমে নে একসার কাণ্ড, কি অবস্থা। এখানে বাচ্চারা সবাই তো এসে গেছে, আর মায়ের রান্নাও প্রায় পুরো কমপ্লিট। আমি জাস্ট একটু দেখছিলাম, মা দেখতে বলেছিল তাই। আর অধিকারবাবু অফিস থেকে ফিরেছে, ওকে মায়ের আরতিটা দেওয়ার পর সবার মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হলো এবং এইভাবেই কিন্তু আমাদের লক্ষ্মী পুজোটা সম্পন্ন হলো।